রাতের অন্ধকারে পশ্চিম এশিয়ার মরুভূমির বুকে হঠাৎ করেই আকাশ চিরে ভেসে এলো এক অশুভ শব্দ। সেটা কোনো সাধারণ শব্দ ছিল না, সেটা ছিল ক্ষেপণাস্ত্রের গর্জন। যে গর্জন শুনে চমকে উঠেছে গোটা বিশ্ব, যে গর্জনের প্রতিধ্বনি এখনো ঘুরপাক খাচ্ছে পেন্টাগনের অলিতে গলিতে। কেউ কল্পনাও করতে পারেনি যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে দামি, সবচেয়ে আধুনিক, সবচেয়ে ভরসার জায়গা হিসেবে বিবেচিত প্রতিরক্ষা ব্যবস্থাগুলো একটার পর একটা ধ্বংসস্তূপে পরিণত হবে। কিন্তু ঠিক এটাই ঘটিয়ে দেখিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর, যাকে সংক্ষেপে সবাই চেনে আইআরজিসি নামে। আর এই ঘটনার পর থেকে পুরো উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক আধিপত্যের ভিত্তিমূলে যে চির ধরেছে, সেটা আর ঢাকা যাচ্ছে না কোনোভাবেই। গল্পটা শুরু হয়েছিল একটু আগে থেকেই। ইরানের ভূখণ্ডে আমেরিকা আর ইসরায়েল মিলে একটা বড়সড় হামলা চালিয়েছিল। সেই হামলার ক্ষত এখনো শুকায়নি ইরানের বুকে। কিন্তু তেহরানের নেতৃত্ব চুপচাপ বসে থাকার পাত্র নয়। আয়াতুল্লাহ খামেনির নির্দেশে আইআরজিসির যোদ্ধারা প্রস্তুতি নিয়েছে নিঃশব্দে। কেউ জানত না ঠিক কখন, কোথায়, কিভাবে পাল্টা আঘাত আসবে। আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলো হয়তো ভেবেছিল ইরান এবারও হয়তো কূটনৈতিক পথেই হেঁটে যাবে, কিন্তু এবার ইরান বেছে নিয়েছে সম্পূর্ণ ভিন্ন একটা পথ। এমন একটা পথ যেটা আমেরিকার সামরিক পরিকল্পনাকারীদের রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। প্রথম আঘাতটা এলো কাতারে। কাতারের মাটিতে আমেরিকার যে সামরিক উপস্থিতি রয়েছে সেটা কারো অজানা নয়। সেখানে মোতায়েন করা ছিল ANFPS 132 ব্লক 5 আপগ্রেডেড আর্লি ওয়ার্নিং রাডার। এই রাডারটি কোনো সাধারণ যন্ত্র নয়, এটি হলো আমেরিকার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা নেটওয়ার্কের চোখ। শত্রুর কোনো ক্ষেপণাস্ত্র আকাশে উঠলে সেটাকে প্রথম শনাক্ত করার দায়িত্ব ছিল এই রাডারের ওপর। আর এই রাডারটির মূল্য জানলে চোখ কপালে উঠবে যে কারো। পুরো $1.1 বিলিয়ন। হ্যাঁ, ঠিকই শুনছেন, $1 বিলিয়ন বেশি দাম দিয়ে বসানো হয়েছিল এই রাডার। আমেরিকার করদাতাদের হাজার হাজার কোটি টাকার বিনিময়ে তৈরি এই রাডারটি ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে মুহূর্তের মধ্যেই পরিণত হল ধ্বংসস্তূপে। যে চোখ দিয়ে আমেরিকা পুরো অঞ্চলের আকাশ নজরদারি করল, সেই চোখটাই অন্ধ করে দিল ইরান। কিন্তু গল্প এখানে শেষ হয়নি, বরং বলা যায় এখানে গল্প সবে শুরু হলো। কাতারের রাডার ধ্বংসের খবর যখন পেন্টাগনের কর্মকর্তাদের কাছে পৌঁছলো, তখনও তারা হয়তো ভেবেছিল এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। কিন্তু ইরানের পরিকল্পনা ছিল অনেক গভীর, অনেক বেশি সুচিন্তিত। আইআরজিসির কমান্ডাররা জানতেন শুধু একটা রাডার ধ্বংস করলে আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে না। তাদের লক্ষ্য ছিল পুরো নেটওয়ার্কটাকে পঙ্গু করে দেয়া। আর সেই লক্ষ্যে তারা এগিয়ে গেল পরবর্তী ধাপে। এবার ইরানের ক্ষেপণাস্ত্রের গন্তব্য ছিল সংযুক্ত আরব আমিরাত। আমিরাতের আল ওয়াইজ ঘাঁটিতে আমেরিকার যে রাডার সিস্টেম মোতায়েন করা ছিল, সেটাও ইরানের আঘাত থেকে রেহাই পেল না। নিখুঁত নিশানায় সেই রাডারটিকেও গুড়িয়ে দিল আইআরজিসির ক্ষেপণাস্ত্র। একটার পর একটা আমেরিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক সম্পদ ধ্বংস হচ্ছে। আর ওয়াশিংটনে বসে থাকা নীতি নির্ধারকরা অসহায়ভাবে তাকিয়ে দেখছেন এই দৃশ্য। এমন পরিস্থিতি আগে কখনো দেখেনি আমেরিকা। মধ্যপ্রাচ্যে দশকের পর দশক ধরে যে সামরিক দুর্গ গড়ে তুলেছিল তারা, সেটা চোখের সামনে ভেঙে পড়ছে। তবে সবচেয়ে বড় ধাক্কাটা এখনো বাকি ছিল। ইরানের তৃতীয় এবং সবচেয়ে চমকপ্রদ আঘাতটি নামল আমেরিকার গর্ব হিসেবে পরিচিত থার্ড সিস্টেমের উপরে। টার্মিনাল হাই অ্যালটিটিউড এরিয়া ডিফেন্স, যাকে সংক্ষেপে থার্ড বলা হয়। এই ব্যবস্থাটিকে আমেরিকা দীর্ঘদিন ধরে তার সবচেয়ে অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম হিসেবে প্রচার করে এসেছে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, মধ্যম ও স্বল্প পাল্লার হুমকি মোকাবেলায় থার্ড সিস্টেমকে মনে করা হতো প্রায় অজেয়। বিশ্বের বিভিন্ন দেশ এই সিস্টেম কেনার জন্য আমেরিকার দরজায় লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। কোটি কোটি ডলারের এই ব্যবস্থা যে কোনো দেশের জন্য বিলাসিতার পর্যায়ে পড়ে। অথচ সেই থার্ড সিস্টেমের একটি পূর্ণাঙ্গ ব্যাটারিকে ইরান ধ্বংস করে দিল। আইআরজিসির বিমান বাহিনী নিজেরাই এই দাবি করেছে যে তারা সফলভাবে আমেরিকার দ্বিতীয় থার্ড ব্যবস্থাটি ধ্বংস করেছে। এই খবরটি যখন আন্তর্জাতিক গণমাধ্যমে ছড়িয়ে পড়ল, তখন সামরিক বিশ্লেষকদের মধ্যে শুরু হলো তীব্র আলোচনা। কারণ থার্ড সিস্টেম ধ্বংস হওয়া মানে শুধু একটি অস্ত্র ব্যবস্থা ধ্বংস হওয়া নয়, এটা মানে আমেরিকার সামগ্রিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা দর্শনের ভিত্তিমূলে আঘাত লাগা। যে প্রযুক্তিকে আমেরিকা বিশ্বজুড়ে বিক্রি করে, যে প্রযুক্তির উপর ভিত্তি করে মিত্র দেশগুলো তাদের নিরাপত্তা পরিকল্পনা সাজায়, সেই প্রযুক্তি যদি ইরানের ক্ষেপণাস্ত্রের সামনে টিকতে না পারে, তাহলে প্রশ্ন উঠবে এই প্রযুক্তির আসল কার্যকারিতা নিয়ে। এখানে একটা বিষয় লক্ষ্য করার মতো, ইরান কিন্তু এলোমেলোভাবে হামলা চালায়নি, বরং তাদের প্রতিটি আঘাত ছিল পরিকল্পিত, ধারাবাহিক এবং কৌশলগতভাবে হিসাব করা। আইআরজিসির যোদ্ধারা প্রথমেই বেছে নিয়েছিল আগাম সতর্কবার্তা পাঠানোর রাডারগুলোকে। কারণটা খুব সহজ, এই রাডারগুলো হলো পুরো প্রতিরক্ষা ব্যবস্থার প্রথম স্তর। শত্রুর ক্ষেপণাস্ত্র শনাক্ত করে সবার আগে সতর্কবার্তা পাঠায় এগুলো।
এই রাডার যদি কাজ না করে তাহলে পুরো সিস্টেমই কার্যত অন্ধ হয়ে যায়। ইরান ঠিক এই কাজটিই করেছে। প্রথমে চোখ নষ্ট করেছে, তারপর ধীরে ধীরে বাকি অংশগুলোতে হাত দিয়েছে। দ্বিতীয় ধাপে ইরান নজর দিয়েছে বড় এলাকা কভার করতে সক্ষম থিয়েটার লেভেলের রাডারগুলোর দিকে। এই রাডারগুলো বিশাল অঞ্চলের আকাশসীমা পর্যবেক্ষণ করতে পারে। কোন দেশের বিমান বা ক্ষেপণাস্ত্র শত শত কিলোমিটার দূরে থাকতেই শনাক্ত করতে পারে এগুলো। এই রাডারগুলো ধ্বংস মানে আমেরিকার উপসাগরীয় অঞ্চলের আকাশ নজরদারি ক্ষমতার বিশাল একটা গর্ত তৈরি হওয়া। আর তৃতীয় ধাপে ইরান মনোযোগ দিয়েছে সরাসরি ইন্টারসেপ্টর ব্যাটারির উপরে, অর্থাৎ যে ব্যবস্থা দিয়ে আমেরিকা শত্রুর ক্ষেপণাস্ত্রকে আকাশেই ধ্বংস করে সেটাকেই গুড়িয়ে দিয়েছে ইরান। সহজ ভাষায় বলতে গেলে ইরান আমেরিকার ঢালটাই ধ্বংস করে দিয়েছে। এই পুরো পরিকল্পনার সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো ইরানের গোয়েন্দা তথ্যের নির্ভুলতা। আমেরিকার সামরিক স্থাপনাগুলো কোথায় আছে, কোন রাডার কোন অবস্থানে বসানো, কোন ব্যাটারি কোথায় মোতায়েন করা, এসব তথ্য ইরান অত্যন্ত নিখুঁতভাবে সংগ্রহ করেছে। আর সেই তথ্যের ভিত্তিতে তাদের ক্ষেপণাস্ত্রগুলো নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। এটা প্রমাণ করে যে ইরানের গোয়েন্দা সক্ষমতা আমেরিকা বা ইসরায়েল যতটা হালকাভাবে দেখত, বাস্তবে সেটা তার চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং কার্যকর। সামরিক বিশ্লেষকরা বলছেন, এই ঘটনার পর উপসাগরীয় অঞ্চলের শক্তির ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। দীর্ঘদিন ধরে এই অঞ্চলে আমেরিকা ছিল একচ্ছত্র সামরিক শক্তি। তাদের ঘাঁটিগুলো ছিল অভেদ্য দুর্গের মতো। তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে মনে করা হতো ভেদ করা অসম্ভব। কিন্তু ইরানের এই ধারাবাহিক হামলা সেই ধারণাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। এখন প্রশ্ন উঠছে আমেরিকার মিত্র দেশগুলোর মনেও। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, এই দেশগুলো আমেরিকার ছাতার নিচে নিরাপদ বোধ করত। কিন্তু সেই ছাতায় যদি এত বড় ফুটো থাকে, তাহলে এই দেশগুলো কি আর পুরনো আস্থা রাখতে পারবে আমেরিকার উপরে? এই প্রশ্নের উত্তর এখনো কারো জানা নেই। ইরানের এই সফল হামলার পেছনে আরেকটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে। সেটা হলো ইরানের দেশীয় ক্ষেপণাস্ত্র কর্মসূচির অগ্রগতি। বছরের পর বছর ধরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার চাপে থেকেও ইরান নিজস্ব প্রযুক্তিতে তৈরি করেছে একের পর এক ক্ষেপণাস্ত্র। পশ্চিমা বিশ্ব যখন এই ক্ষেপণাস্ত্রকে নিম্নমানের বলে উড়িয়ে দিত, তখন ইরানের প্রকৌশলীরা নীরবে কাজ করে গেছেন। আজ সেই পরিশ্রমের ফল হাতে পাচ্ছে ইরান। তাদের ক্ষেপণাস্ত্র শুধু লক্ষ্যবস্তুতেই আঘাত হানছে না, সেটা আমেরিকার সবচেয়ে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম হচ্ছে। এটা কোনো ছোটখাটো অর্জন নয়। পেন্টাগনে এখন যে নীরব আতঙ্ক ছড়িয়ে পড়েছে, সেটা অনুমান করা কঠিন নয়। কারণ শুধু এই কয়েকটি স্থাপনা ধ্বংসই বড় কথা নয়। বড় কথা হলো ইরান দেখিয়ে দিয়েছে যে তারা চাইলে আমেরিকার পুরো প্রতিরক্ষা নেটওয়ার্ককেই পঙ্গু করে দিতে পারে। এটা একটা বার্তা, শুধু আমেরিকার জন্য নয়, বরং গোটা বিশ্বের জন্য। ইরানের সামরিক সক্ষমতাকে এখন আর কেউ হালকাভাবে দেখতে পারবে না। খামেনির হত্যার পর আমেরিকা আর ইসরায়েল মিলে যে উল্লাস প্রকাশ করেছিল, ইরান সেই উল্লাসকে প্রতিশোধের তিক্ত স্বাদে পরিণত করেছে। যেখানে সবাই ভেবেছিল ইরান দুর্বল হয়ে পড়বে, নেতৃত্ব শূন্য হয়ে বিচ্ছিন্ন হবে, সেখানে ঘটেছে ঠিক উল্টো ঘটনা। ইরানের সামরিক বাহিনী আরও ঐক্যবদ্ধ হয়ে উঠেছে, আরও মরিয়া হয়ে লড়াইয়ে নেমেছে। আইআরজিসির যোদ্ধারা যেন এক ভয়ঙ্কর শপথ নিয়েছে। প্রতিটি ক্ষতির বদলা নেওয়া হবে, প্রতিটি আঘাতের জবাব দেয়া হবে। এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন হলো আমেরিকা এরপর কি করবে। ধ্বংস হওয়া রাডার আর থার্ড ব্যাটারি প্রতিস্থাপন করতে শুধু অর্থই লাগবে না, লাগবে সময়ও। আর সেই সময়ে উপসাগরীয় অঞ্চলে আমেরিকার প্রতিরক্ষায় যে ফাঁক তৈরি হয়েছে, সেটা কিভাবে পূরণ হবে? ইরান কি সেই সুযোগে আরও আক্রমণাত্মক হয়ে উঠবে, নাকি এই পর্যায়ে এসে দুই পক্ষই কূটনীতিক সমাধানের পথ খুঁজবে? এসব প্রশ্নের উত্তর এখনো ঝুলে আছে অনিশ্চয়তার কুয়াশায়। তবে একটা বিষয় স্পষ্ট, মধ্যপ্রাচ্যের সামরিক মানচিত্রে একটা বড় পরিবর্তন এসে গেছে। আমেরিকার অজেয় ভাবমূর্তিতে চির ধরেছে, আর ইরান প্রমাণ করে দিয়েছে যে বিলিয়ন ডলারের প্রযুক্তি থাকলেও কেউ অপরাজেয় হয় না। যুদ্ধের ময়দানে শেষ পর্যন্ত যেতে সেই, যে সঠিক সময়ে সঠিক জায়গায় সঠিক আঘাত হানতে পারে। আর ইরান ঠিক সেটাই করে দেখিয়েছে। এখন দেখার বিষয়, এই দাবার চালে পরবর্তী চাল কে দেবে, আর সেটা কোন দিকে মোড় ঘোরাবে পুরো সংঘাতের গতিপথ। মধ্যপ্রাচ্যের আকাশে যে ঝড় উঠেছে, সেটা থামার কোনো লক্ষণ এই মুহূর্তে দেখা যাচ্ছে না।